রোদে শুকিয়ে সরিষা বাটা আর বিভিন্ন রকম মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি আমের আচার। একদম রোদে শুকিয়ে কোনো রকম রান্না না করেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল, বেশি পরিমাণে সরিষার তেল লাগবে। গোটা 3টা রসুন নিয়েছি আর কয়েকটা নিয়েছি শুকনো মরিচ। এগুলো আমি তেলে কিছুক্ষণ ভেজে নিব। আচারটা হবে ঝাল, টক, মিষ্টি। হালকা মিষ্টি হবে, টক আর ঝাল হবে একটু বেশি। তো সেই জন্য এখানে আমি তেলটাকে রসুনের সাথে শুকনো এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি। চিনিটা একটু কমিয়ে দিতে হবে। আর আম নিয়েছি আমি 3 কেজি আমকে কেটে তারপর আমি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে 3 দিন যাবত রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে এখন হচ্ছে আমি এগুলাকে আচার বানিয়ে নিচ্ছি। তো যেসব মশলা নিয়েছি, ধনিয়া আস্ত, সরিষা আস্ত, গোমরি, ধনিয়া এগুলি নিয়ে ভেজে নিচ্ছি। অল্প একটু মেথি নিয়েছি। তারপরে এগুলো আমি ব্লেন্ডার করে আদা গুঁড়া করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমি 3 দিন যাবত একদম রোদে শুকিয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন হচ্ছে আদা ছেঁচা করে রাখা মশলাগুলো দিয়ে দিব, এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা সরিষার তেল, শুকনো মরিচ উপর থেকে ঢেলে দিয়ে দিব। তারপরে হচ্ছে একটা কাঁচের জারে নিতে হবে, নিয়ে কাঁচের জারের ভিতরে দিতে হবে কিছুটা সরিষার তেল। তারপরে আচারটা দিয়ে উপর থেকে আরো কিছুটা সরিষার তেল দিয়ে রোদে 1 সপ্তাহ পর্যন্ত শুকিয়ে নিতে হবে। এটা শুধু রোদে শুকিয়েই আচার। তো এইভাবে বানিয়ে নিতে পারেন। এই আচারটা কিন্তু দারুণ লাগে। এই আমের সিজনে এই আচারটা কিন্তু খুবই মজাদার এবং খুবই ভালো লাগে। খিচুড়ি বা ভাতের সাথে যে কোনোভাবে খাওয়া যায় এই আচারটা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।